দেশের ইতিহাসে ৫৩তম বাজেট ঘোষণা হবে আজ। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী দেবাশিস রায়, সরাসরি যাচ্ছে তার কাছে। দেবাশিস, সব মিলিয়ে আসলে নতুন অর্থ বছর একটি শুরু হতে যাচ্ছে এবং নতুন অর্থ বছরের যে বাজেট প্রস্তাবনা সেটিও কিন্তু আজকে এই ৬ জুন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনারা এরই মধ্যে জেনেছেন যে এই বাজেটকে উত্থাপন করার জন্য যে প্রক্রিয়াগুলি থাকে সেই প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠক। এবং সেই বৈঠকটি অল্প কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সংসদ ভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদ বিভাগের যে বৈঠকটি, সেই বৈঠক থেকে কিন্তু ৭,৯৭,০০০ কোটি টাকা, প্রায় ৮ লাখ কোটি টাকার যে বাজেটের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে নতুন অর্থ বছরের জন্য, সেই বাজেট প্রস্তাবনা নিয়েই কিন্তু আলোচনা হবে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে। এবং মন্ত্রিসভার বিশেষ বৈঠক থেকেই এই বাজেটটির প্রস্তাবনাটি অনুমোদন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে এই পুরো ডকুমেন্টসগুলো প্রস্তুত করেছে। এরই মধ্যে সেই প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি অনুমোদন করবেন এবং সেটি অনুমোদনের পরেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে। এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরেই কিন্তু এই বাজেট প্রস্তাবনাটি অর্থমন্ত্রী উত্থাপন করবেন জাতীয় সংসদে। আপনারা জানেন যে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর নতুন সরকারের এটি প্রথম বাজেট। একই সঙ্গে সঙ্গে নতুন যিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আহম মোস্তফা কামালের যে আর্থিক কাঠামো, অর্থাৎ রাষ্ট্রের ব্যয় নির্ধারণের যে প্রক্রিয়াটি ছিল সেই ধারায় কিন্তু নতুন করে এইচ মাহমুদ আলী অর্থমন্ত্রী, তার এটি প্রথম বাজেট। তিনি একজন কূটনীতিক, সেই কূটনীতিক হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বটি পেয়েছেন। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথম বাজেটে আসলে কিভাবে তার বাজেট প্রক্ষেপণ করবেন এবং কিভাবে রাষ্ট্রের আয় ব্যয়ের সূচকগুলো নির্ধারণ করবেন সেটি কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খাত সংশ্লিষ্ট সবাই বলছেন যে এবারের বাজেটটি একটি চ্যালেঞ্জিং বাজেট হবে মূল্যস্ফীতি কমানোর জন্য। বিকেল ৩টায় এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে। এর মধ্যে যদি কোনো ধরনের কোনো আপডেটস আসে বা নতুনভাবে কোনো তথ্য হালনাগাদ হয়, আমরা আবারও আপনাদেরকে সেই তথ্যগুলো সংসদ ভবন থেকে জানাবো। তো এই ছিল এখন পর্যন্ত বাজেট প্রস্তাবনা উত্থাপনের আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে।